স্কুলের 150 বছর বর্ষপূর্তি উৎসবে যোগ দিতে বাড়ি থেকে বেরিয়ে পথে ট্রেন লাইনে ট্রেনের ধাক্কায় মৃত্যু হলো নবম শ্রেণীর ছাত্রী। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে বারাসাত হাসনাবাদ শাখা রেল শাখা লেবুতলা স্টেশন সংলগ্ন 16 নম্বর গেটে। মৃত ছাত্রীর নাম জয়নুর খাতুন, ডাকনাম আয়েশা খাতুন, বয়স 15 বছর। স্থানীয় ভাসলিয়া শওলাতিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী আয়েশা এদিন সকালে স্কুলের 150 বছর পূর্তি উৎসবে যোগ দিতে বাড়ি থেকে বেরিয়েছিল। এরপর ট্রেনের ধাক্কায় তার পথে মৃত্যু হয়। এই ঘটনায় ক্ষোভ ছড়িয়ে পড়ে স্থানীয় মানুষের মধ্যে। রেল লাইনে রাস্তার পাশে কেন রাস্তা নেই স্কুলে যাওয়ার, সেই নিয়ে প্রতিবাদে সরব হতে দেখা যায়। কান্নায় ভেঙে পড়ে মৃতের বাবা ও মা। এই ঘটনার পর স্কুল কর্তৃপক্ষ তার বাড়িতে পৌঁছে যায়। শোক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ঘটনাস্থলে এসে পৌঁছায় রেলের উচ্চ পদস্থ আধিকারিক। হতদরিদ্র এই পরিবার যে কতটা অসহায় তার চিত্র ধরা পড়ল তার বাড়িতে, যেখানে তার মৃতদেহ রাখা ছিল, যা নিয়ে বাবাকে প্রশ্ন করা হলে কি বললেন। বারণ করেছিলেন, আপনি কি ভেবেছিলেন যে কিছু অঘটন ঘটবে? মেয়েকে বারণ করেছিলেন কেন? আমি বাড়ি ছিলাম বলে বারণ করেছিলাম যে বাড়ি থাকবো। হয়তো যদি আপনার কথা শুনতো তাহলে এত বড় ঘটনা ঘটতো না। স্কুল ছাত্রী আয়েশা খাতুনের মৃত্যুতে শোকজ শব্দ গোটা পরিবার। সান্ত্বনা জানিয়েছেন পরিবারের গ্রামবাসী। এর পাশাপাশি ছাত্রীর মৃত্যুতে সকালের অনুষ্ঠান বন্ধ রাখে স্কুল কর্তৃপক্ষ। তবে প্রশ্ন উঠছে, রেল লাইনের পাশে রাস্তা না থাকায় এইভাবে ছাত্রদের যে বিপদের ঝুঁকি নিয়ে ট্রেন লাইনের উপর দিয়ে যাওয়া, যা নিয়ে ক্ষোভ ছড়িয়ে পড়ল। আমরা চাইছি যে দীর্ঘদিন ধরে রেল লাইনের পাশ দিয়ে অ্যাপ্রোচ রোড ছিল, সেখান দিয়ে লেবুতলা স্টেশনে এন্টার বাজিতপুর থেকে আপনার লেবুতলা স্টেশনে যাওয়ার একটা রাস্তা ছিল। সেই রাস্তা দিয়ে সমস্ত প্যাসেঞ্জার এবং স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, এলাকার মানুষ সকলেই যাতায়াত করত। কিন্তু ডবল লাইন হওয়ার পরে সেই অ্যাপ্রোচ রোড নেই, যার ফলে এখন লেবুতলা স্টেশনে যেতে গেলে সমস্ত প্যাসেঞ্জার, ছাত্রছাত্রী এবং স্কুলের শিক্ষক শিক্ষিকা প্রত্যেককেই রেল লাইনের উপর দিয়ে যাতায়াত করতে হয়, যার জন্যে প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে প্রত্যেককে যাতায়াত করতে হচ্ছে। এবং ডবল লাইন হয়ে যাওয়ায় ম্যাক্সিমাম ট্রেন এখানে ক্রসিং হয়, যার জন্যে দুর্ঘটনা ঘটছে। এবং তারই আজকে স্কুলের আমাদের ভাসলিয়া শওলাতিয়া উচ্চ বিদ্যালয়ের 150 বছর পূর্তি অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে সকাল সকালই সমস্ত ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা সকলেই আসছিল। এমতো অবস্থায় দুটো ট্রেন, আপ ট্রেন এবং ডাউন ট্রেন এখান দিয়ে ক্রস করার সময় এবং গেট রেল লাইনের একদম কাছাকাছি হওয়ায় আজকে একটা দুর্ঘটনা ঘটেছে। আমরা চাইছি যে আর কোনো মানুষ যেন দুর্ঘটনার কবলে না পড়ে। আমরা রেল দপ্তরকেও অনেকবার জানিয়েছি, আমরা লোকাল প্রশাসন আমাদের বিডিওকেও জানিয়েছি, কিন্তু কোনো কাজ হয়নি। এখন কি চাইছেন? আমরা চাইছি অবিলম্বে অ্যাপ্রোচ রোড হোক এবং গেটটা আপাতত গেটটা যেন রেল থেকে একটু দূরত্ব বজায় রাখে। যতদিন না অ্যাপ্রোচ রোড হচ্ছে, রেল দপ্তর যতদিন না কাজ করছে, ততদিনে কি চাইছেন? আমরা চাইছি যে লোকাল প্রশাসন এখানে গার্ড দিক, গার্ড দিয়ে স্কুল টাইমটা অন্তত ছাত্রছাত্রীদের নিরাপদে তাদের নিরাপত্তা দিক। মানে সিভিক চাইছেন? টাইমটার জন্য আমরা সিভিক চাইছি। আপনার নাম কি? মোহাম্মদ রবিউল ইসলাম বৈদ্য। আমরা চাইছিলাম যেটা আপনি একটু ক্যামেরাটা যদি ধরেন, এখন স্কুল টাইমে হয়তো আপনার কিছু বাচ্চা সকাল সকাল চলেই গেছে, তো একজনকে দেখতে পাবেন যে রাস্তার ওপর দিয়ে, সব ট্রেন লাইনের ওপর দিয়ে, কি আপে বলুন কি ডাউন লাইনে বলুন, দুই দিক দিয়ে সব বাচ্চারা হেঁটে আসছে। কিন্তু
এর আগে আমি নিজে ব্যক্তিগত দিক দিয়ে 3টে বাচ্চাকে আমি নিজে বাঁচিয়েছিলাম এখানে ঝাঁপিয়ে পড়ে, 3টে বাচ্চাকে বাঁচিয়েছিলাম এখানে। বোঝা যায় না, ঠিক মতো বোঝা যায় না কখন ট্রেন আসছে। না, ঠিক মতন বোঝা যায় না। তো অ্যালাউন্সমেন্ট তো দূরের কথা, আপনার তো ওখানে এটা তো স্কুলের এখানে গেট, তো সেই হিসাবে তো সবই তো ছাত্রছাত্রী যারা আছে স্কুলের স্টুডেন্ট সবাই তো রেল লাইনের ওপর দিয়ে আসে। তো আপে ডাউনে ট্রেন এসে গেলে কি হয়, খুব ভয় লেগে যায় যে একটা ট্রেন চলে গেছে, হয়তো আর ট্রেন আসবে না, এরকমভাবে আবার রেল লাইনতে যেতে থাকে। এবারে তখন আমি কি করেছি, তখন আমি ওই বাচ্চাদেরকে নিয়ে ঝাঁপিয়ে পড়েছি। আমি এই দিক দিয়েই আসছিলাম সকালবেলা মর্নিং। এই ঘটনার পরে চাইছিলাম আমি আমাদের যেমন আপ এবং ডাউন সাইডে যদি দুটো সাইড দিয়েই যদি একটু স্কুলের বাচ্চাদের করে, বিশেষ করে রাস্তাটুকু যদি হয় 5 ফুট 10 ফুট একটা রাস্তা যদি হয়, একটা সার্ভিস রোড টাইপের, এটা দিক দিয়ে সব থেকে বেস্ট হবে। তাহলে আর কারোর আর বাড়ির, আপনার নাম? আমার নাম আজান আলী।